যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? ঘর আমরা কারা কারা চাই? একটু হাত তুলি। মাশাআল্লাহ, নামিয়ে ফেলেন। আল্লাহ কবুল করো, আমিন। তার মানে আমরা প্রত্যেকে জান্নাতে ঘর চাই। আচ্ছা, সবাইকে আমি দেখতে পাচ্ছি না মুখগুলো, মোটামুটি 30-এর নিচে যাদের বয়স তারা একবার হাত তোলেন তো। 30-এর নিচে, 30 নিচে, মাশাআল্লাহ। আচ্ছা, 30-এর উপরে যারা আছেন তারা একবার হাত তোলেন। 30-এর উপরে মোটামুটি আমার দলের লোকই বেশি রে ভাই। ঠিক আছে, মোটামুটি 60 আর 40% আমাদের শ্রোতা যারা আছেন। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আসলে কি জান্নাতে ঘর পাওয়া যায়? অনেক মানুষের সমস্যা হচ্ছে এটাই যে কে জান্নাত দেখতে গেল বাবা, মরার পরে জান্নাত আছে না জাহান্নাম আছে কে দেখে এসেছে? মানে এটাই বিশেষ করে এখন যুবকদের মধ্যে যারা একটু সায়েন্স নিয়ে পড়াশোনা করছে বা একটু গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, নিজেকে একটু ভাব মনে করছে যে আমি অনেক শিক্ষিত হয়ে গেছে, তখন সেই মানুষগুলোকে দেখা যায় যারা পরকালের বিশ্বাস এটাকে অনেকটাই অন্ধবিশ্বাস বলে আমাদেরকে কলঙ্কিত করে। আছে না নাই কথা বলেন? মনে রাখবেন, মৃত্যুর পর যদি জীবন না থাকে, মৃত্যুর পর যদি জীবন না থাকে, তাহলে এই দুনিয়া এটা কখনোই এই দুনিয়াতে সঠিক ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। সম্ভব? আচ্ছা ধরেন, যারা মনে করছেন যে না আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দরকার নেই, গড বলে কারো প্রয়োজন নেই, কোরআন বা হাদিসের কোনো প্রয়োজন নেই, আমরা বিজ্ঞান এবং সায়েন্স টেকনোলজি এগুলো দিয়ে গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করব, ধর্মের কোনো দরকার নেই, ধর্মের যে ঈশ্বরের কথা বলেছে বা আল্লাহর কথা বলেছে আমাদের প্রয়োজন নেই। ভাই এখন অধিকাংশ যুবকদের মধ্যে এমন একটা ধারণা আছে না নাই? তাই আমি যখন কোনো মানে গায়েবী বিষয়ে আলোচনা করি, আধ্যাত্মিক বিষয়ে যেগুলোকে দেখা যায় না, সেগুলো আলোচনা করার পূর্বে আগে আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার করা প্রয়োজন আছে। কেন? যে ব্যক্তি মৃত্যুর পর জীবনকে বিশ্বাস করে না, তার সামনে যদি কবরের আযাব নিয়ে আলোচনা করি, জাহান্নামের বর্ণনা আলোচনা করি, জান্নাতের সৌন্দর্য বর্ণনা করি, পুল সিরাতের কথা বলি, ভাই সে ব্যক্তির হৃদয়ের মধ্যে কোনো জাগরণ হবে না। কেন? কারণ তার প্রথমেই খটকা আছে, আরে মরার পরে কে হয় এটাই তো কোনো ঠিক নেই, আর মরার পরে আবার কবর আযাব হবে, কে দেখতে গিয়েছে? এরকম মানুষ আমরা দেখেছি। কারণ আমি যেহেতু জেনারেল লাইন থেকে এসেছি আর আমি এই তরুণ সমাজের সঙ্গে মিশেছি, যে ধারণাগুলো আমি মোটামুটি নিজেকে বিভিন্ন জায়গাতে মিশে বুঝেছি, অধিকাংশ তরুণদের এই একটা সমস্যা যে মৃত্যুর পর জীবনটাকে বিশ্বাসই করতে চায় না। তার জন্য আমি আলোচনা পূর্বে এই কনসেপ্টটাকে ক্লিয়ার করব। কিভাবে? মনে রাখবেন, যদি মৃত্যুর পর জীবন না থাকে, তাহলে পৃথিবীতে বিচার, অন্যায় বা ন্যায় এই শব্দটা এক্সিস্ট করার সমস্যা বা করাটা সম্ভব নয়। একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। আচ্ছা, যারা বলছেন যে আল্লাহর দরকার নেই, পরকালের দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আমরা সায়েন্স বিজ্ঞান দিয়ে ওরা বিশ্বকে চালাবো। এখন আমার প্রশ্ন, একজন রাস্তা দিয়ে যাচ্ছে, ধরেন একটা মেয়ে আর একটা ছেলে ধর্ষণ করেছে। এখন ধর্ষণ করা যে অনৈতিক, কেউ করতে পারবেন? ধর্ষণ করা যে খারাপ, যদি বলি অ্যালবার্ট আইনস্টাইনকে কবর থেকে তুলে নিয়ে আসো, বিজ্ঞানীদের জনতাকে তুলে নিয়ে আসো এবং আমাকে বিজ্ঞান দিয়ে সায়েন্স দিয়ে প্রমাণ করে দেখাও যে এই ধর্ষণ করা এই কর্মটি, এই কাজটি এটা যে খারাপ, এটা অনৈতিক, এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করো। কারো ক্ষমতা আছে পৃথিবীতে? না। বিজ্ঞানের কাজ কি? বিজ্ঞান সর্বোচ্চ বলতে পারে যে ব্যক্তি ধর্ষিতা হয়েছে তাকে মেডিকেল সায়েন্সে নিয়ে আসা হয়েছে, তারপর তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারে যে মেয়েটিকে সে যখন ধর্ষণ করেছে তখন পুরুষের এই লিঙ্গটি এত ইঞ্চি পর্যন্ত ভেতরে প্রবেশ করেছে, মেয়েটা ভয়ে তার হাইপারটেনশন বেড়ে গেছে, তার রক্তচাপ বেশি হয়ে গেছে, সে এখান থেকে হার্ট অ্যাটাক করেছে, মৃত্যুবরণ করেছে। ধর্ষণ হওয়ার পরে কি কি ক্ষতি, ফিজিক্যালি ক্ষতি হয়েছে, মেন্টালি ক্ষতি হয়েছে, এগুলো বলতে পারে। কিন্তু ধর্ষণ করা যে খারাপ, এটা বিজ্ঞানের বাপের বলার ক্ষমতা আছে? তার মানে বোঝা গেল বিজ্ঞানের কাছে এটা উত্তর নাই। আচ্ছা, চুরি করা ভালো না খারাপ? কি বলছেন? চুরি করা ভালো না খারাপ? চুরি করা খারাপ। আচ্ছা, বিজ্ঞান দিয়ে প্রমাণ করেন চুরি করা খারাপ। নিয়ে আসেন, বিজ্ঞানকে নিয়ে আসেন যে চুরি করা যে খারাপ, এটা সায়েন্স দিয়ে প্রমাণ করা সম্ভব? কোনোভাবে সম্ভব এটা না। এই যে চুরি করা খারাপ, ধর্ষণ করা খারাপ,
মানুষকে মার্ডার করা খারাপ, এগুলো বিজ্ঞানের কাজ নয়, এটা হচ্ছে ধর্মের কাজ। বিজ্ঞানকে নাক গলাতে আসলেও নাক গলাতে পারবে না। কেন? কারণ এগুলো বিজ্ঞানের আলোকে পদার্থ মেটার যাই বলেন, এটা খারাপ বা অনৈতিক প্রমাণ করা সম্ভব নয়। তাই কেউ যদি বলে যে না বিজ্ঞান থেকে বিশ্ব জগৎকে চালাবো, তাকে বলেন যে ভাই এগুলো খারাপ আগে প্রমাণ করে দেখাও। কিন্তু এই জিনিসগুলোকে শিক্ষা কে দিয়েছে? ধর্ম দিয়েছে। ধর্মের আগে কেউ দিতে পারেনি, কারণ বিজ্ঞানের ফিল্ড এটা নয়। 2 নম্বর পয়েন্ট একটা মনে রাখবেন, যদি পৃথিবীতে পরকাল বলে কিছু না থাকে, তাহলে একজন ব্যক্তি ধরেন হিটলার, নাম শুনেছেন? 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। কয় লক্ষ? 60 লক্ষ। নেপোলিয়ান প্রায় 2.5 কোটি মানুষকে হত্যা করেছে। তাতারিয়াদের ইতিহাস পড়েছেন? মুসলিমদেরকে রাতারাতি 90 লাখ 1 কোটি মানুষকে হত্যা করে দিয়েছে। জাস্ট আপনি যাকে চেনেন হিটলার, হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। তো ভাই বলেন তো, হিটলার যদি মৃত্যুবরণ করে আর মরার পরে যদি জীবন না থাকে, তাহলে 60 লক্ষ পরিবারকে যে হত্যা করেছে, নিরীহ মানুষকে, তো হিটলারের বিচার কে করবে? করতে পারবে পৃথিবীর কোন আদালত? ধরেন একজন ব্যক্তি, নাম ধরেন মোদি, পুরো নাম বললাম না, ধরেন মোদিজি, ধরেন 1 লক্ষ মানুষকে হত্যা করেছে, যদি ওরকমই কাছাকাছি হয়ে যাবে। আর ধরেন 10 জন মেয়ের সঙ্গে রেপ করেছে, 50 জন মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, আর একজন অপরাধী ধরেন কমপক্ষে 7খানা বড় বড় কর্ম করেছে যেগুলো নিষিদ্ধ। এখন এই ব্যক্তিকে যদি পৃথিবীর সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বা ইন্টারন্যাশনাল কোর্টে যদি নিয়ে যাওয়া হয়, একজন ব্যক্তি 7 রকমের অপরাধ করেছে, আর 7খানা অপরাধ নিয়ে সেই ব্যক্তিকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে তোলা হয়েছে। এখন কোর্টের রায় যখন জাজ দিচ্ছে, প্রথম যে ফাইলটা পেয়েছে দেখছে 1000 মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে। তো উকিল প্রথম কেসের রায় দিয়ে দিয়েছে যে এই ব্যক্তি 1000 মানুষকে হত্যা করেছে, অতএব এই ব্যক্তির ফাঁসি দেওয়া হোক। এবং প্রথম কেসের আসামি হিসেবে তাকে ফাঁসি মৃত্যুদণ্ড ঘোষণা করে দিয়েছে। ধরুন, তার মানে বোঝা গেল 1000 মানুষের সঙ্গে যে অপরাধ করেছে তার সাজা পেয়ে গেল। কিন্তু ওই ব্যক্তি 10 জন মেয়েকে ধর্ষণ করেছে, এই শাস্তি কোথায় পাবে? 1000 মানুষের টাকা আত্মসাৎ করেছে এই ব্যক্তি, তার এই মামলার রায় কোথায় দেবে? সম্ভব কথা বলেন? তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে বিচার এটা একবারই করা যায়, 10 জন মানুষের বিচার একসঙ্গে করা যায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালকে এই জন্য রেখেছে, হিটলার ও যদি 60 লক্ষ ইহুদিকে মারে, 60 লক্ষ ইহুদির পরিবারের আল্লাহ যদি জাস্টিস করতে চায়, আল্লাহ করতে পারবে। হিটলারকে 60 লক্ষ বার জাহান্নামে দাও দাও করে জ্বালাবে, আবার জীবিত করবে, আবার তাকে দাও দাও করে জ্বালাবে। একেবারে 60 লক্ষ করে 60 কোটি হোক না কেন, যত ইচ্ছা আল্লাহ বারবার তাকে শাস্তি দিতে পারে কি পারে না? তাহলে মানুষের জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য পরকাল ব্যতীত কোন জায়গাতে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। পৃথিবীতে ক্ষমতা যার, শক্তি যার, পাওয়ার যার আছে, সেই তো রাজত্ব করছে। এই পৃথিবী হয়ে যাবে একটা ইনজাস্টিস, অবিচারকারী। যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, সেই হচ্ছে বিগ বস। আর যার ক্ষমতা নাই, তারা কোনোদিন বিচার পাবে না। কারণ একজন ধনী যদি খুন করে, সে 10 লাখ 20 লাখ টাকা খরচ করে সে বেরিয়ে চলে আসছে। কিন্তু একজন নিরীহ মানুষ, সে যদি ছোট্ট কাজও করে, তার টাকা পয়সা নাই, এই জন্য তাকে জেলখানাতে আবদ্ধ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাই জাস্টিসের জন্য, ন্যায়ের জন্য পরকাল অলঙ্ঘনীয় থাকাটা আবশ্যক। না থাকলে এই দুনিয়া হবে একদম জাস্টিসহীন, অবিচারকারী। এই পৃথিবী কখনো জাস্টিস পাওয়া যায় না, এটা মনে রাখবেন। তাই মৃত্যুর পর জীবন, এটা অবধারিত না থাকা মানে এই পৃথিবীর অস্তিত্বকে নিয়ে আমাদের কোনো কাজ নেই। দ্বিতীয় অংশ, জান্নাতে যে আমলে ঘর পাওয়া যায়। আচ্ছা, দুনিয়াতে যখন আমরা ঘর চাই, সাইকোলজিস্ট যারা মনোবিজ্ঞানী তারা বলছে যে প্রত্যেক মানুষের যারা সন্তান আছে, তাদের মধ্যে কমন কিছু চাহানি আছে প্রত্যেক সন্তানের মধ্যে। এটা আপনি নিজে পরীক্ষা করে দেখিবেন। আপনি নিজেই যখন আপনার বাবা আপনাকে ছোটবেলায় করে স্কুলে নিয়ে যাওয়ার সময় বা বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার সময় আপনাকে হাত ধরে নিয়ে গেছে, আপনি যখন বড় একটা বিল্ডিং দেখেছেন, অটোমেটিক আপনার ভেতর থেকে দেখবেন বাবাকে বলেছেন, আব্বু কবে আমার এমন একটা বাড়ি করবে, আমাদের এই একটা বড় বাড়ি দরকার, বা এমন প্রশ্ন করেছেন কি করেন নাই? কথা বলেন। আপনার ছেলেকেও রাস্তা দিয়ে যাবেন, অটোমেটিক বলবে বাবা আমাদের বাড়ি কবে করবে। ওদের মতো যদি আমাদের ভালো একটা বাড়ি থাকতো। মানে মানুষের মনের স্বপ্ন ছোট থেকেই
যে একটা রাজপ্রাসাদ হবে, অনেক সুন্দর বাড়ি হবে, এটা মানুষের ফিতরাত, এটা মানুষ চায়, এটা শিখিয়ে দিতে হয় না। তাই এই যে আমাদের চাহানি, কেন চাহানি? কারণ মানুষ আমাদের মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে কিছু ঘর প্রস্তুত করে রাখবেন। আর জান্নাত এটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি পড়ে আছে। কি পড়ে আছে? পৈতৃক সম্পত্তি, বোঝেন না? পৈতৃক সম্পত্তি মানে নবী আদম আলাইহিস সালাম নাম শোনা যায়, চিনেছেন? আম্মা হাওয়া নাম চেনা যায়। আল্লাহ যখন করে জান্নাত তাদেরকে দিয়ে দিয়েছিলেন, যাও জান্নাতে চলে যাও, যা ইচ্ছা খাওয়ার পান করো, গাছে গাছে যাবে না, ভুলক্রমে ওখানে চলে যাই, তারপর আমাদের এই পৃথিবীতে চলে আসি। জান্নাত এটা আমাদের পিতা আদম আলাইহিস সালামের কি আদম আলাইহিস সালামের না ভাইজান? ওখানে তার বাসস্থান আছে না ভাই? তা আমাদেরকে পৈতৃক সম্পত্তি দখল করতে যেতে হবে না? যেতে হবে। আর যেতে যদি হয় কিছু পরিশ্রম প্রয়োজন আছে, কিছু কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া জান্নাতে ঘর পাওয়া সম্ভব নয়। মানুষ দুনিয়াতে একটা ঘর তৈরি করার জন্য, স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য 30 থেকে 40 বছরের ক্যারিয়ার, দিন রাত পরিশ্রম করছে একটা বাড়ি তৈরি করার জন্য। ভাই করে কি করে না? কত কষ্ট করছে। শুধু মানুষ ইনকাম করে খাওয়া দাওয়ার জন্য নয়, খাওয়া দাওয়ার জন্য শুধু ইনকাম করে না, খাওয়া দাওয়ার পরেও একটা স্বপ্নের বাড়ি তৈরি করব, একটা রাজপ্রাসাদ তৈরি করব। মানুষের এটা চাহানি। এই জন্য 40-50 বছর পরিশ্রম করে যায়, তারপরে দুনিয়াতে একটা ভালো বাড়ি তৈরি করতে পারে না। ঠিক আল্লাহ জান্নাতে ঘর দেবে, তাই দুনিয়াতে কিছু আপনাকে পরিশ্রম করতে হবে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4744, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ যখন জান্নাতকে তৈরি করলেন, কি তৈরি করলেন বলেন তো? জান্নাত। তার মানে বোঝা যাচ্ছে জান্নাত একটা সৃষ্টি। জান্নাতকে যখন তৈরি করলেন, ফেরেশতা জিবরিলকে বললেন, জিবরিল যাও জান্নাতকে দেখে এসো, আমি জান্নাতকে সৃষ্টি করেছি। মুসনাদ আহমদে বর্ণনা আরেকটা অংশ আছে, ফেরেশতা জিবরিল যখন জান্নাতে প্রবেশ করেছে, জান্নাতে প্রবেশ করার পরে দেখছে করে জান্নাত এত চমৎকার, এত সুন্দর, এত দৃষ্টিনন্দন। জান্নাত দেখে ফেরেশতা জিবরাইল একদম এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছে। ছুটে এসে আল্লাহ বলছে, আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর, পৃথিবীর কোনো মানুষ আর ইনসান, জিন আর ইনসান যদি একবার জান্নাতে বর্ণনা শোনে, আমার মনে হয় না তোমার জান্নাত এত সৌন্দর্য দেখে সে এই জান্নাত ছাড়া আর কিছু চাইতে পারে। অবশ্যই সে জান্নাতের কাঙাল হয়ে যাওয়ার কথা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরিলকে বলছে, জিবরিল যাও আরেকবার জান্নাত দেখে এসো। চাচা কয়বার পাঠিয়েছে জান্নাতে? কয়বার? 2 বার। এবার জান্নাতে প্রবেশ করার পরে দেখছে পুরো জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছে, একদম প্রাচীর দিয়ে ঘেরা আছে। ফেরেশতা জিবরিল অবাক করে জান্নাতকে দেখছে ঘেরা আছে, জান্নাতকে ঘেরা আছে। আল্লাহ নবী বলছেন শুধুমাত্র দুঃখ, কষ্ট, বেদনা আর নিয়ম নীতি দিয়ে। কি দিয়ে বলেন তো চাচা? জান্নাত কি দিয়ে ঘেরা? জান্নাত ঘেরা আছে কি দিয়ে বলেন? দুঃখ, কষ্ট, বেদনা, মনের আকাঙ্ক্ষা, মানে আপনার মনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা আর দুঃখ, কষ্ট, নিয়ম নীতি দিয়ে জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছেন। ফেরেশতা জিবরিল দেখছেন, আমি ওরা বুঝতে পারছেন না যে এই জান্নাত কিভাবে ঘেরা আছে। কি দিয়ে বলেন তো এবার? দুঃখ, কষ্ট আর কি দিয়ে? নিয়ম নীতি। নিয়ম নীতি বোঝেন? মানে আপনি যখন নিজেকে মুসলমান দাবি করছেন, মানে নিজের ইচ্ছার আপনার চলতে পারে না। কেন বলেন তো? কারণ মুসলিম মানে আত্মসমর্পণকারী, নিজের সমস্ত ইচ্ছা আল্লাহর ইচ্ছাকে যে সমর্পণ করে দিলেন, এটাকে বাংলাতে বলে মুসলিম। মানে আপনার কোন ইচ্ছা আর চলবে না, একজনের ইচ্ছা চলবে, সেটা আল্লাহ যা আদেশ করেছে। এই ইচ্ছা যদি আল্লাহর ইচ্ছাকে যে আপনি আত্মসমর্পণ করে দেন, আপনাকে বাংলাতে বলা হবে বা আরবিতে বলা হবে আপনি যে মুসলিম। এখন আল্লাহর যে ইচ্ছা, এই ইচ্ছা দিয়ে পুরো জান্নাতকে ঘেরা আছে, নিয়ম নীতিমালা দিয়ে ঘেরা আছে। নিয়ম নীতি দেখবেন, দেখেন যখন আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, পায়ে ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। ফেলা যায়? একজন হিন্দু যদি প্রস্রাব চাপায়, ও যেমন ইচ্ছে তেমন ভাবে বাথরুমে চলে যাবে। সে দাঁড়িয়ে থাক বা বসে করুক বা ডিগবাজি মরে করুক, কোনো বাধা আছে? কথা বলেন, কোনো বাধা নেই। ও যদি বাথরুম যেতে মন চায়, ডান পা ঢোকাক, বাম পা ঢোকাক, কিবলার দিকে মুখ থাক বা না থাক, কোনো আইন তার জন্য আছে? নাই। কিন্তু আপনি যখন নিজেকে মুসলিম দাবি করবেন, নিজের পায়ে ধাপ, এটাও নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। আচ্ছা, বাথরুম করে যখন ঢোকেন, সেই সময় কোন পা আগে ফেলতে হয়? বাম পা। আর বের হওয়ার সময় ডান পা। আচ্ছা, যখন মসজিদে প্রবেশ করেন, আগে ডান পা, বের হওয়ার সময় বাম পা। দেখেন নিজের পা, নিজের এই পা নিজের ইচ্ছে মতো চলতে পারে? যে নিজেকে মুসলিম দাবি করে নিজের পা নিজের ইচ্ছে মতো চলতে পারে? পারে না। এই যে নিয়ম নীতি,
এই যে নিয়ম নীতি, এই নিয়ম নীতি আল্লাহর ইচ্ছা দিয়ে পুরো জান্নাতকে ঘেরা আছে। যে জান্নাত যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে নিজের ইচ্ছেকে সমর্পণ করে দিতে হবে। আদল মুফরাদের মধ্যে একটা হাদিস আছে, বুখারী মুসলিমে এসেছে, মুসনাদ আহমদ, বিভিন্ন সনদ মতন আছে। আল্লাহ নবী হঠাৎ একজন সাহাবীকে বলছে, সাহাবীদেরকে, খবরদার তোমরা কেউ রাস্তাতে বসবে না। সাহাবীরা অবাক, রাস্তাতে বসবে না মানে? ইয়া রাসূলুল্লাহ, রাস্তাতে তো বসতেই হয়। রাস্তাতে যদি না বসি, রাস্তাতে সমস্ত কাজ আমাদের, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, লেনদেন সব রাস্তায়। আল্লাহ নবী রাস্তায় যদি না বসে আমাদের জন্য কষ্ট হয়ে যায়, আল্লাহ নবী বলছে রাস্তায় বসো না, আর বসতেই যদি হয় রাস্তার হক আদায় করো। সাহাবীরা অবাক, রাস্তার উপর হক? আমরা জানি বাবার প্রতি সন্তানের হক আছে, ছেলের প্রতি মায়ের হক আছে, স্ত্রীর প্রতি স্বামীরও হক আছে, আমরা প্রতিবেশীর হকের কথা জানি। রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর এগুলো দিয়ে তৈরি। রাস্তার উপর হক কি? আল্লাহ নবী রাস্তার হক মানে আল্লাহ বলছে রাস্তাতে বসো না, রাস্তায় যদি বসতে চাও রাস্তার হক আদায় করো। রাস্তার হক হচ্ছে এটা, রাস্তার মধ্যে কোনো ক্ষতিকর কোনো পদার্থ যদি পড়ে থাকে সেই পদার্থকে সরিয়ে দিতে হবে, যেন মুমিন কোনো ভাই সেখানে আঘাতপ্রাপ্ত না হয়। রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা রাস্তার হক। যদি রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে রাস্তা দিয়ে চলার, হাঁটার, বসার অধিকার আপনি মুসলিম হিসেবে রাখতে পারেন না। ভারতবর্ষে গাড়ি চলছে, ট্যাক্স লাগে না? রোড ট্যাক্স লাগে, রোড ট্যাক্স লাগে। ইসলামী রাষ্ট্রেও রাস্তার কিছু হক আছে, ট্যাক্স আছে। ট্যাক্স হচ্ছে এইগুলো যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রাস্তা যেন উঁচু নিচু না হয়। কবে মোদি যে আপনার রাস্তা সঠিক ঠিক করে দিবে, বা মমতা দিয়ে আপনার গ্রামের রাস্তাকে সুন্দর করে দিবে, মুসলিম এটাতে অপেক্ষা করবে না। এলাকার যুবক, রানীনগরের যুবক তরুণ যারা আছে, রাস্তা যদি উঁচু নিচু হয়ে যায়, রাস্তা যদি সমতল না থাকে, প্রত্যেক গ্রাম থেকে দরকার হয় 100, 200, 500 টাকা করে চাঁদা তুলে রাস্তাকে সমতল করে দিবে। এটা রাস্তার হক, এটা মুসলিম রাস্তা। মানুষ দেখলে বুঝতে পারবে এটা মুসলিম রাস্তা। তার মানে বুঝতে পারছেন কি ভাই, জান্নাত কি দিয়ে ঘেরা আছে? জান্নাত ঘেরা আছে নিয়ম নীতিমালা দিয়ে। মানে রাস্তা যে জড় পদার্থ, রাস্তার এক হক আছে। মানে মুসলমান আমি মানুষ, আমার প্রতি রাস্তার কিছু অধিকার আছে, রাস্তা চাই, সেই জন্য উঁচু নিচু না থাকে সমতল করে দিতে হবে, এটা রাস্তার হক। আল্লাহ নবী বলছে রাস্তায় বসো না, বসতে যদি চাও তাহলে রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? রাস্তাতে যদি কোনো কৃষক, কোনো মজুরিদার যে রাস্তায় চলাচল করে, তার বোঝা যদি ভারী হয়ে যায়, বোঝাটাকে হালকা করে দাও। বোঝা ভারী হালকা বুঝলাম না, বোঝা ভারী হালকা মানে রাস্তাতে দেখছেন যে কৃষক একটা ভ্যান নিয়ে যাচ্ছে, রাস্তায় গর্তে পড়ে গেছে, আপনি মুসলমান টাইকোট প্যান্ট পরে যাচ্ছেন, দেখছেন যে একটা রিকশা আটকে গেছে গর্তের মধ্যে, যতই কাজ থাক আগে রাস্তা থেকে ওই ব্যক্তিকে ভ্যান থেকে তুলে দিতে ঠেলা দিয়ে। এটা রাস্তার হক, যেটা আদায় না করেন আপনি রাস্তার হক, রাস্তার অধিকার আপনি রক্ষা করছেন না। ইসলাম কত সুন্দর দেখেছেন। অমুসলিম বলেন কি গোটা বিশ্ব জগতের যারা সংবিধান রচনা করেছে, তারাও সংবিধানে একটা আর্টিকেল দিতে পারেনি যে রাস্তারও কিছু হক আছে, তার মধ্যে এইটা কেউ দিতে পারেনি। ইসলাম 1400 বছর আগে এই আইনগুলো, লগুলো আজকের নয়, মনে রাখতে হবে, আইন বা লগুলো আজকের নয়। 1400 বছর আগে যে সময় লাইট তো দূরের কথা, হারকানের কাছে আবিষ্কার হয় নাই, মানুষ দুমুঠো ঠিকভাবে খেতে পারে নাই। আজকে আমরা আধুনিক যুগে আছি, মানে 4K ক্যামেরা দিয়ে আমরা গোটা বিশ্বকে দেখছি, কম্পিউটার মধ্যে গোটা বিশ্বকে দেখছি। এই বিশ্বকে এখন এই চোখ দিয়ে দেখলে এই হাদিসগুলো গুরুত্ব বুঝতে পারবেন না। বুঝতে হবে 1450 বছর আগে ইলেকট্রিক আবিষ্কার হয়নি। সবচেয়ে বড় যানবাহন রকেট তো দূরের কথা, সাইকেল তো দূরের কথা, একটা সাইকেল ভল টিউব আবিষ্কার হয়নি। এমন সময় আল্লাহ নবী এই কথাগুলো বলছে, চিন্তা করেছেন? মানে কত দূরদর্শিতা। এর চেয়ে রাস্তার হক। আমাদের সমাজে কি করি আমরা? রাস্তার হক আদায় করি। যদি আমার সঙ্গে যদি আপনার যদি ঝামেলা লেগে যায়, সঙ্গে সঙ্গে বলছি কিরে খুব মাতব্বারি করলি, আচ্ছা ঠিক আছে, বড় ব্যাটাকে ডেকে বলছে রাস্তা ঘিরে দে, দেখি তুই কোন দিক দিয়ে যাস। ভাই এমন লোক আছে না নাই? ঝামেলা হলে রাস্তা ঘিরে দেয়, আছে না ভাইজান? এটা রাস্তার হককে নষ্ট করা। জেনে রাখেন যে রাস্তাতে মানুষ চলাচল করে, আল্লাহ নবী ক্ষতিকর পদার্থ পড়ে থাকলে ফেলে দিতে বলেছে। আর আপনার রাস্তা দিয়ে মানুষ হাঁটাহাঁটি করছে, আপনার সম্পত্তি বলে গায়ে জোর দেখে, দলে দাপট দেখিয়ে যে আপনি রাস্তাকে ঘিরে দেন, রাস্তার হক আপনি নষ্ট করছেন। কিয়ামতের মাঠে রাস্তাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে যে আল্লাহ এই বান্দা আমার হক রক্ষা করেনি। অতই সোজা মনে করছেন ইসলাম এমনি যদি কেউ পালন করে শান্তি এমনি বলে না। ইসলাম যেখানে আপনি ইনস্টল করবেন পরে শান্তি বিরাজ করবে।
সুনান আবু দাউদ হাদিস নম্বর 26-27 আল্লাহ বলছেন তিনটে জায়গাতে প্রস্রাব পায়খানা ফেরা যায় না। এক, যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই। গাছের নিচে আশ্রয় নেই বলছেন, ক্ষেত খামারে দেখবেন বড় বড় বৃক্ষরাজি থাকে, কৃষকরা সারাদিন কাজ করছে, এসে ওই গাছের নিচে একটু বিশ্রাম নেয় বা খাওয়া দাওয়া পান করে, আলোচনা এই গাছের নিচে খবরদার কেউ প্রস্রাব পায়খানা এগুলো করবে না, বর্জ্য পদার্থ ফেলবে না। আল্লাহ নবী এরপরে বলছেন যে পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে এই পুকুরে প্রস্রাব পায়খানা ফেলবে না। গত 3 দিন আগে নিউজ দেখলাম আপনাদের মালদা সম্ভবত ওই সাইডে, জায়গাটার নাম কি যেন, সুজাপুরের সাইডে হবে, যে ওখানে ওয়াটার পুকুর একটা হয়েছে মনে নাকি গোসল করার জন্য, হ্যাঁ ওয়াটার পার্ক হয়েছে না ভাইজান? সোশ্যাল মিডিয়ায় দেখছি যে ওখানে কারা গোসল করতে গেছে, গোসল করতে গিয়ে পানি তো ডুব মেরে পায়খানা করেছে। মানে কত বড় বদমাইশ দেখেছেন? রাস্তাতে আমরা যখন চলাচল করি সেই সময় দেখি যে যুবকরা তরুণরা বড় বড় ব্রিজে, বিশেষ করে বহরমপুরে ঢোকার আগে দেখা যায় 8-10 জন বন্ধুরা একসঙ্গে লাইন দিয়ে তার কার পেশাব কত দ্রুত মানে দূরে যায় এটা প্রতিযোগিতা করছে ব্রিজ থেকে। কেউ আপনারা আছেন নাকি এরকম করেন? মানে ব্রিজ উপরে উঠেছে, প্রস্রাব 8-10 জন বন্ধু, কার পেশার গতি কত দূর, কে বেশি দূরে ফেলতে পারে, মানে প্রস্রাবের প্রতিযোগিতা চলছে, আর নিচে পানি প্রবাহিত হচ্ছে, মানুষ পানি ব্যবহার করে, গোসল করে, ওখানে মানুষ ওই দিকে দিয়ে থালা বাসন মাজছে, ওই প্রস্রাব পায়খানা ওর মধ্যে ফেলছেন। আল্লাহ 1400 বছর আগে বলেছে যে প্রাণী বদ্ধ পানি যেখানে মানুষ উপকার নেয় এই প্রস্রাব পায়খানা এই পুকুরে করা যাবে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপট দেখেন সব উল্টো। এখন বর্তমান সময় দেখা যায় যে ঝড় বৃষ্টির সময় এলাকার যুবক তরুণদের কাজ, রাস্তাতে যদি কোনো পদার্থ যদি পড়ে থাকে, গাছ ভেঙে ডাল ভেঙে যে রাস্তায় পড়ে থাকে, এলাকার যুবকদের কাজ সেই গাছকে রাতারাতি পরিষ্কার করে রাস্তাকে পরিষ্কার করে দিয়ে যাত্রীদের জন্য সহজ করে দেওয়া, এটা রাস্তার হক। যে দাদাই না করেন যুবক, আপনি ইসলামের যে এখনো বুঝতে পারেননি এটা তার প্রমাণ বহন করছে। আর এখন আমাদের যুবকদের কি বলবো, টিকটক প্রজন্ম, যা হচ্ছে টিকটক করতে হবে, অথবা ছবি তুলে ফেসবুকে দিতে হবে, যা হচ্ছে করতে হবে। মানে দেখা যাচ্ছে যে দুটো গাড়ি, মালদা বাই গাড়ির সঙ্গে দেখা যাচ্ছে দিনাজপুর বাই একটা গাড়ির সংঘর্ষ লেগে গেছে, মানে একদম অ্যাক্সিডেন্ট করেছে। আর আমার মতো আপনার মতো যুবক ছেলেকে দেখছি ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আর যাওয়ার আগে আগে ফেসবুকটাকে অন করেছে, লাইভ দিয়েছে, মানে ওর উদ্দেশ্য যে অ্যাক্সিডেন্ট হয়েছে যে কোনো মূল্যে ফেসবুকে দিতে হবে, একটু ভিউ কামাতে হবে। আছে না নাই কথা বলেন? একদম গিয়ে দেখাচ্ছে, দেখুন দেখুন এখন মাত্র 1.5 মিনিট আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একদম দিনাজপুর বাই গাড়ির সঙ্গে মালদা গাড়ির, এখানে 165 জন যাত্রী ছিল, মারা গেছে। দেখেন কিভাবে রক্ত বের হচ্ছে, দেখুন কিভাবে রক্ত। আরে বেটা রক্ত দেখা না, হেল্প কর, সহযোগিতা কর, মালদাতে নিয়ে যা, মেডিকেলে নিয়ে যা, ওটা বাদ দিয়ে কিভাবে রক্ত বের হচ্ছে ওটা দেখাচ্ছে, আর বলছে বাঁচাও আমাকে নিয়ে যাও, ও লাইভ করে ছবি তুলতে ব্যস্ত। এখন যুবকরা তো এটার পিছনে ছুটছে হয়েছে, তাই না ভাই? মানে সহযোগিতা ভুলে গেছে যে না আমাকে রিলস বানাতে হবে, টিকটক করতে হবে, ছবি পোস্ট করতে হবে, কিন্তু রাস্তার হক, রাস্তাতে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলেই যথাসম্ভব তাদেরকে সহযোগিতা করা, এটা ইসলামী ল, ইসলামী আইন, ইসলামী রাস্তার ট্যাক্স হচ্ছে এইগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সেগুলো বলি আমিন। সম্মানিত সুধী, আল্লাহর নবী বলছেন রাস্তার হক আদায় করা, আর আপনাকে এই কথা বলার উদ্দেশ্য, আল্লাহর নবী বললেন জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দুঃখ কষ্ট দিয়ে। এখন দেখুন তো ভাই, একটা রাস্তার জড় পদার্থ যদি তার এতগুলো নিয়ম নীতিমালা থাকে, প্রস্রাব পায়খানা ফিরতে হলে কমপক্ষে 20 থেকে 22টা ইসলামী নিয়ম নীতি দিয়েছে। 10 লাখ টাকা দিয়ে একটা বাথরুম তৈরি করেন, সমস্যা নেই, যদি যাকাত ঠিকভাবে আপনি পে করেন, যদি আপনি হজ বাইতুল্লাহ করে আসেন, ওষুধ টোষুধ ঠিকঠাক দিয়েছেন, 10 লাখ টাকা আপনার সামর্থ্য আছে, আপনি একটা বড় পায়খানা করছেন, সমস্যা নেই। কিন্তু পায়খানা মুখ যদি কিবলার দিকে থাকে, এই পায়খানাতে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। একটা বস্তা দিয়ে ছালা দিয়ে একটা পায়খানা বাথরুম তৈরি করেছেন, যদি কিবলা থেকে মুখ পেছন না থাকে, প্রস্রাব পায়খানা ফেরা যাবে কি যাবে না? যাবে। মানে ইসলাম আপনাকে নিয়ম নীতি শিখিয়েছে, বাথরুমে ঢোকার আগে কোন পা ফেলতে হবে এটাও শিখিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, যখন বাথরুম করছেন হঠাৎ হাঁচি চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলতে পারবেন? পারবেন না। রাস্তায় দেখছেন একজন ব্যক্তি প্রস্রাব করছে, বসে বসে দেখতে পাচ্ছেন, গিয়ে দেখার পরে সালাম দিতে পারবেন? পারবেন না। আর যদি দিয়ে যায় ভুল করে, সালামের উত্তর তাৎক্ষণিক দিতে পারছেন না। মানে ইসলাম আপনাকে অনেক নিয়ম নীতি শিখে দিয়েছে। বাথরুমে আছেন, ফোন চলে এসেছে, ওপার প্রান্ত থেকে সালাম দিয়েছে, উত্তর দিতে পারবেন? পারবেন না। জিকির আজকার করতে পারবেন? পারবেন না। কোরআন মাজিদকে ইয়াদ করতে পারবেন? পারবেন না। প্রশ্ন, হুজুর মোবাইল তো এখন আমাদের বিভিন্ন অ্যাপস থাকে, অ্যাপসে কোরআন মাজিদ থাকে, এই মোবাইল নিয়ে কি এখন বাথরুমে ঢোকা যাবে? গেলে কি কোরআনের অবমাননা হবে? উত্তর হচ্ছে হবে না। কেন? কারণ কোরআন মাজিদ যে মোবাইলে আছে
এই কোরআন মাজিদ মোবাইলের মধ্যে কোনো মুশাফ হিসাবে নেই। এটাকে ভাঙলেও কাগজ টাগজ কিছু পাবেন না। এটা জাস্ট একটা ছবির মাধ্যমে আপনার সামনে দেখাচ্ছে যে মানুষের হার্টের মধ্যে কোরআন মাজিদ আছে, হাফেজে কোরআন তার দিল হৃদয়ের মধ্যে আছে, কিন্তু দিলকে বা হৃদয়কে ব্রেনকে যদি ভাঙেন কোরআন মাজিদ দেখতে পাবেন না। তো মানুষের যে হার্ট, মানুষের যে ব্রেন আর মোবাইলের মেমোরি দুটোই সিমিলার। তাই হাফের জন্য বাথরুম পায়খানাতে যায় কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে মোবাইলকে যদি আপনি স্ক্রিনকে বন্ধ করে নিয়ে চলে যান কোনো গুনাহ পাপ হবে না, কেন এটা মানুষের ব্রেনের মতো মোবাইলের মেমোরি সেম কাজ। কিন্তু কোরআন মাজিদ বাথরুমে গিয়ে দেখে দেখে পড়তে পারবেন না, যদিও মোবাইলে থাক। কথা কি বুঝতে পারছেন? তারপরে বলছে যে বাথরুমে ঘরেও ইসলামী নিয়ম নীতি আছে, প্রস্রাব পায়খানা নিজের ইচ্ছে মতো করা যায় না ভাই, ইচ্ছাকৃত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা যায় না। কতগুলো নিয়ম নীতি নেবেন। এক খেতে গেলে ইমাম নববী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালিহিনে 30 খানা সুন্নাত বর্ণনা করেছে। 30 খানা শুধু খাবার সুন্নাত, অবাক হয়ে যাবেন। এজন্য দুটো জিনিস দেখালাম যে রাস্তা জড় পদার্থ একের জন্য কত অধিকার আছে। প্রস্রাব পায়খানা নিজের ন্যাচারাল ব্যাপার, তাই কত এই ইসলামী বিধিবিধান আছে। তাহলে অন্য ইবাদতের ক্ষেত্রে, অন্য আমলের ক্ষেত্রে কত নিয়ম নীতি থাকতে পারে, এটা জাস্ট আপনাকে কল্পনায় নিয়ে আসার জন্য এই ছোট্ট কথা দুটো আপনার সামনে শেয়ার করলাম। আল্লাহ নবী এরপরে বলছে, এরপরে আল্লাহ জাহান্নাম তৈরি করলেন। বলেন তো কি তৈরি করলেন? জাহান্নাম তৈরি করার পরে ফেরেশতা জিবরিলকে বলছে, জিবরিল যাও জাহান্নামকে দর্শন করে এসো। জাহান্নামকে দেখে ফেরেশতা জিবরিল দেখছে জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের এক অংশকে গিলে গিয়ে খেয়ে নিচ্ছে। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ জাহান্নামের আগুনের যে উত্তাপ এটা আরো বেশি। এটা বিশ্বাস হয়? অনেকে প্রশ্ন করে, রুহুল আমিন ভাই কি যে বলেন, আগুন তো আগুন, পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ তাপ, এটা কেমন হয়ে গেল না? আচ্ছা বলেন তো ভাই, লম্ফ বোঝেন? লম্ফ, এই যে ছোটবেলায় পড়তাম আমরা, ছোটবেলাতে তখন তো ইলেকট্রিক এত অ্যাভেলেবল ছিল না। এই একটা লম্ফ দিয়ে দিত মায়ে, বা একটা মোমবাতি জ্বালিয়ে দিত, আর 3-4 ভাই বোন একদম মোমবাতির চারিপাশে আমরা পড়াশোনা করতাম। ওই যে মোমবাতি বা লম্ফর আগুন, ওটা আগুন না ভাই জান? আচ্ছা ওর উত্তাপ, আর বাড়িতে স্টোভ আগে ব্যবহার করতেন, স্টোভ। আচ্ছা ওর আগুনের তাপ কি সমান? আচ্ছা ওই স্টোভের আগুন আর যেটা ঝালাই দেয় বোঝেন? ঝালাই দেয় না ভাইজান? ঝালাই দেওয়া ওই আগুন যেটা ফিনকিতে বের হয়, ওর তাপমাত্রা সমান না। তার মানে বোঝা যায় দুনিয়াতেও আগুনের ভ্যারাইটিস আছে, তাপমাত্রা কম বেশি আছে। তো আল্লাহর নবী বলছেন যে জাহান্নামের যে আগুনের তাপ দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ, আর এক অংশ গিলে গিলে খাচ্ছে। জিবরিল দেখে চলে এসেছে, এসে আল্লাহকে বলছে, আল্লাহ জাহান্নাম এত ভয়াবহ, পৃথিবীর কোন মানুষ আর জিনজির জাহান্নামের বর্ণনা একবার শুনে কেউ তোমার জাহান্নামে যেতে চাইবে না, যে কোনো মূল্যে সে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। আল্লাহ এরপরে ফেরেশতা জিবরিল যাও আরেকবার জাহান্নামকে দেখে এসো। ফেরেশতা জিবরিল এবার জাহান্নামে প্রবেশ করেছে 2 বারের মধ্যে, 2 বার। যার পর দেখছে গোটা জাহান্নামকে আল্লাহ ঘিরে দিয়েছেন, চারিদিক জাহান্নাম ঘেরা। আচ্ছা বলেন তো জান্নাত কি দিয়ে ঘিরে ছিল? গোটা আলোচনা থেকে জাস্ট একটা নিয়ে যান, যে জান্নাত ঘেরাছে নিয়ম নীতি দুঃখ কষ্ট দিয়ে, এতটুকু নিয়ে যান। জান্নাত ঘেরাছে কি দিয়ে? নিয়ম নীতি। মানে নিয়ম নীতি না মেনে আপনি জান্নাত যেতে পারবেন না। দুঃখ কষ্ট দুনিয়াতে পাবেন, নিশ্চিত পাবেন। নবী রাসূল তো দুঃখ কষ্টতে জীবন পরিচালনা করেছে। কাফেররা আল্লাহ নবীকে দাঁত মটকে শহীদ করে দিয়েছে, এমন কোন নবী নেই যাকে নির্যাতন করেনি। ঈসা আলাইহিস সালামকে তার উম্মতরা শুলে হত্যা করবে পর্যন্ত পরিকল্পনা করেছে, আল্লাহ তাকে নিরাপদ করে দিয়েছে। লূত আলাইহিস সালামের কম, লূত আলাইহিস সালামকে ধর্ষণ করার জন্য তেড়ে বেরিয়েছে, এমন কোন নবী নেই যাদের সঙ্গে অত্যাচার করেনি, যাদেরকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি। তাই জান্নাত ঘেরা আছে দুঃখ কষ্ট এগুলো দিয়ে। চাচা হ্যাঁ বেটা আপনাকে দুঃখ দিবে, জেনে রাখেন কষ্ট পাবেন বেটার কথায়, বৌমার কথায় কষ্ট পাবেন, আপনার ছেলের কথায় কষ্ট পাবেন, নিশ্চিত পাবেন। ধৈর্য ধারণ করেন, সবর করেন, আপনার জন্য সুখবর আসবে ইনশাআল্লাহ। আর সবর ধৈর্য যদি এখানে ব্যতিক্রম হয়ে যায়, মনে রাখবেন তাহলে আপনিও এই পরীক্ষায় ফেল করতে পারেন। জান্নাতের একটা অংশ জাহান্নামকে যখন ফেরেশতা জিবরিল এসে ঘেরা, জাহান্নাম কি দিয়ে ঘেরা বলেন তো? মানুষের মনের ইচ্ছা, মন যা চায় করবেন জাহান্নামে, একদম ফ্রি, কোনো পরিশ্রম নেই। জাহান্নাম যেতে চান, মন যা চায় তাই করে জাহান্নাম,
একদম সহজ, মন চাচ্ছে এখন ঘুমাবো, ফজরে কে উঠবে, কাজ নেই, মৌলবীদের কাজ দিন রাত শুধু চিল্লানো মসজিদ থেকে, আজান দেওয়ার কাজ নেই, একবার পড়লে হয়ে যায়, শুক্রবার পড়লে হয়ে যায়, পড়ার দরকার নেই নামাজ, নামাজ পড়বেন না, একদম টিকিট জাহান্নাম চলে যাবেন। কেন? মনের বাসনা দিয়ে, আকাঙ্ক্ষা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস 5063, আল্লাহ নবী বলছেন নিকাহু মিনাস সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত, যে ব্যক্তির সামর্থ্য আছে তারপরে বিয়ে করেনি সে আমাদের দলভুক্ত নয়। এখন বলেন তো বিয়ে করাটা ইবাদত কি ইবাদত নয়? আচ্ছা বিয়ে যারা করেছেন তারা একবার হাত তুলি।